যতই মাছ মাংস ডিম খান না কেন, আমাদের বাঙালিদের ঘরে একটা পাঁচমিশালি সবজি রান্না কিন্তু থাকবেই। পাঁচমিশালি তরকারি বা চচ্চড়ি খায় না এমন কোনো বাঙালি কিন্তু খুব কমই দেখা যায়। আর পছন্দ করে না সেটাও কিন্তু বলা ভুল। সেরকমই একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করব। নমস্কার বন্ধুরা, আমি ঝুমাস ক্রিয়েশন 2.0-তে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমার আজকের রেসিপি শুরু করছি। আমার আজকের রেসিপি পাঁচমিশালি তরকারি। সম্পূর্ণ নিরামিষ এই পাঁচমিশালি তরকারিটা আপনারা গরম ভাতের সঙ্গেও যেমন খেতে পারেন, তেমনি রুটি লুচি পরোটার সঙ্গেও কিন্তু খেতে পারেন। দারুণ লাগবে বন্ধুরা। তাহলে চলুন পাঁচমিশালি তরকারি আমি কিভাবে করেছি দেখে নিন। পাঁচমিশালি তরকারি করতে আমি কি কি নিয়েছি দেখুন। নিয়েছি কুমড়ো, মূলো, বেগুন, পটল, ঝিঙে, বরবটি, আর নিয়েছি আলু, গাঁটি কচু, ধনেপাতার ডাঁটি আর 7-8টা কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি। এখানে আলু, কচু, কুমড়ো, বেগুন, পটল সব কিন্তু আমি এক মাপের করেই কেটে নিয়েছি। এক মাপের করে কাটলে কিন্তু দেখতে যেমন ভালো লাগে, সিদ্ধটাও কিন্তু সমান হয়। চলুন এবারে রান্নাটা শুরু করা যাক। তার জন্য ওভেনে কড়াই বসিয়েছি। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম। তেলটা একটু বেশি পরিমাণেই দেবেন, কারণ এতগুলো সবজি কিন্তু এই তেলেই রান্না হবে, এতে কিন্তু আমি জল দেব না। দেখুন তেলটা গরম হলে এতে আমি 1 চামচ মতো পাঁচফোড়ন দিলাম। পাঁচফোড়নটা একটু ভাজা হয়ে গেলে আমি এতে একে একে সব সবজিগুলো দিয়ে দেবো। সব সবজিগুলোই কিন্তু আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি, কোনো আগে পরের ব্যাপার নেই। আর এখানে ধনেপাতার ডাঁটিটা কেন দিয়েছি, ধনেপাতার পাতাগুলো রেখে দিয়ে ডাঁটিগুলো শুধু দিয়েছি। নিরামিষ চচ্চড়িতে ধনেপাতার ডাঁটি দিলে কিন্তু খেতে খুব ভালো লাগে। দেখুন 1.5 চামচ মতো নুন দিলাম। এখানে যেহেতু সবজিটা অনেকটাই আছে, তাই নুনটা কিন্তু আমি 1.5 চামচ দিলাম। নুন চিনির পরিমাণটা আপনারা কিন্তু আপনাদের স্বাদ মতোই দেবেন। কিছুক্ষণ এইভাবে নাড়াচাড়া করে আমি কড়াইটা ঢেকে দেব মিনিট 5-এর জন্য, গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে। তাতে সবজিগুলো সিদ্ধ হয়ে যাবে। দেখুন 5 মিনিট পর ঢাকা খুলে দেখলাম সবজি থেকে অনেকটাই জল বেরিয়েছে, কিন্তু আরও কিছুক্ষণ সিদ্ধ করতে হবে। তাই এইভাবে ঢাকা চাপা দিয়ে দিয়ে কিন্তু আমি সবজিটা রান্না করে নেব। এতে কিন্তু কোনো জল দেব না, সবজি থেকে যে জলগুলো বেরোবে তাতেই কিন্তু এটা সিদ্ধ হয়ে যাবে। দিলাম 1 চামচ মতো হলুদ। তারপরে আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি আবার কড়াইটা ঢেকে দেবো মিনিট 5-এর জন্য। এবারেও কিন্তু গ্যাসের ফ্লেম মিডিয়ামে রাখবো। আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে বন্ধুরা, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে আমার ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যায়। আর পুরনো বন্ধুদের আমার অনেক ভালোবাসা আমার পাশে থাকার জন্য। যারা আমার চ্যানেলে নতুন এই রেসিপিটা দেখছেন, তাদের কাছে আমার অনুরোধ, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আমিও কথা দিচ্ছি আপনাদের পাশে থাকবো। দেখুন সবজিটা কিন্তু প্রায় হয়ে এসছে, কিন্তু সবজির যে জলটা আছে আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে জলটাকে শুকিয়ে নেব। টেস্টের ব্যালেন্সের জন্য আমি এখানে 1 চামচ চিনি দেবো। আপনারা চাইলে চিনিটা নাও দিতে পারেন, তবে নিরামিষ রান্নাতে কিন্তু একটু চিনি দিলে খেতে ভালো লাগে। তাও বলছি আপনাদের নুন চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ মতোই দেবেন। দেখুন আবার কিছুক্ষণ নাড়াচাড়া করে নিচ্ছি। এইভাবে আরও কিছুক্ষণ আমি এই সবজিটা রান্না করে নেব। একদম কম মশলায় কিন্তু এই রান্নাটা হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। তবে হ্যাঁ, সর্ষের তেলেই রান্নাটা করবেন। সর্ষের তেল দিলে কিন্তু এর স্বাদটা অন্যরকম হয়। তবে আপনারা সর্ষের তেল যদি না খান, সাদা তেলেও রান্নাটা করতে পারেন, তাতেও কিন্তু খারাপ লাগবে না। দেখুন আমার কিন্তু পাঁচমিশালি তরকারি হয়ে গেছে। আমি এবার একটা সার্ভিং বলে এটা ঢেলে নিচ্ছি। আপনারা কে কোথা দিয়ে আমার এই ভিডিওটা দেখছেন বন্ধুরা, কমেন্টে জানাবেন। আর রেসিপিটা কেমন লাগলো সেটাও কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। দেখুন আমার পাঁচমিশালি তরকারি রেডি। দেখে কেমন লাগছে, ভালো লাগছে না? খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। আপনারাও একবার এইভাবে করে নিন, আপনাদেরও ভালো লাগবে। আপনারা যারা ফেসবুক থেকে আমার এই রেসিপিটা দেখছেন, আমার ফেসবুক পেজটাকে ফলো করে দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখছেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন প্লিজ। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার আসবো আমি অন্য দিন অন্য কোনো রেসিপি নিয়ে। আজকের মতো চলি। ধন্যবাদ বন্ধুরা।